হুকুম দিতে রাজি আছি, কিন্তু বেরাদার আপনি আমি দেখিনি, যারা দেখেছে তারা কত দিওয়ানা মস্তানা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। जब हुस्न था उनका जलवानुमा, बिन देखे फिदा है हर कोई, दीदार का आलम क्या होगा। जब रुतु हो सुहाने सावन के, तब मुझको बुलाओ मोरे प्यारे नबी, बागन में तोड़े झुलवा झूलू, मैं बन के सहेली होरन के, मिल जाए अगर घर बार तेरो, मैं मुख में मलू मैं तन में रचू, जो धूल मिले तोरे आंगन के, जो धूल मिले तोरे आंगन के, जो धूल मिले तोरे आंगन के। बिरादर, আজকে দ্বিতীয় রাত্রি জালসা, আজকেই আখেরি রাত্রি। আমরা সকলেই মিলে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম বলেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যেখানে জিকির ও আজকার হয়, এই যে প্যান্ডেলটা লাগিয়ে দিয়েছেন, এটা একটা জান্নাতের টুকরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি ভাগ্যবান না যে জান্নাতের টুকরা এসে বসতে পেরেছি, আর যারা ঘুরছে তো ঘুরছেই। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আর মা বোনেরা কথা বলছে না বুঝি না, বলছে বলছে, তাহলে মাইকটা ওদিকে পাঠিয়ে দিই, ওরাই ওয়াজটা করে দেবে। কি জালসা শুনছে না, না খালি ভালো মন্দ। মা কথা বলিস না, মা বলবো একটা বুঝবি একটা, আবার বাড়িতে গিয়ে করবি একটা, ঠিক না? মোটা মহিলা যেমন মোটা, তার দিমাগও মোটা। জালসা শুনতে আসছে তো জালসা শুনে টুনে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে স্বামী ঘুমিয়ে আছে, স্বামীর পায়ের পিছনে গিয়ে মাটি খুঁড়ছে, আর স্বামী জেগে গেছে, বলছে পাগলি জালসা শুনে আসলি তো মাটি কেন খুঁড়ছিস, কারণটা কি? ওই যে মৌলানা হাসিম সাহেব জুব্বা টুব্বা পড়ে বলল, স্বামীর পায়ের নিচে জান্নাতের ঠিকানা, স্ত্রীর আছে, তো জান্নাতটাকে দেখতে যাচ্ছে। কি বলছে? জান্নাতটাকে দেখতে চাচ্ছি। বলছে পাগলি মাটি করে জান্নাত দেখতে পাবি না, স্বামীর সেবা যত্ন করে নে, জান্নাত তোর ঠিকানা হয়ে যাবে। তো এই জন্য বলতে চাই, মা কথা বলিস না, বলবো একটা বুঝবি একটা। আমি তো কিছুক্ষণের জন্য আছি, আবার চলে যাব। আমাদের যে আজকের অতিথিগণ আছেন, নুরানি হাক্কানি বায়ানাত, আপনাকে আমাকে শ্রবণ করতে হবে, কিছুক্ষণের মধ্যে স্টেজে উপস্থিত হয়ে যাবে। অতএব কথা বলিয়েন না, আরামের সঙ্গে বসেন, আলোচনা শোনার চেষ্টা করেন। আর কমিটির লোকজন এদিক ওদিক দেখেন, জায়গা না হলে ভালো করে বসার চেষ্টা করেন। মহব্বতে আরেকবার দুরূদে পাক পড়িয়ে আমার বক্তব্য সামনের দিকে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা दीवाना गोताहर प्रेम दीवाना, যার আগমনে খুশি মানাই, যার আগমনে খুশি মানাই সারা জামানা, তার ইশকে दीवाना গোতাহর প্রেম दीवाना, তার ইশকে दीवाना গোতাহর প্রেম दीवाना। পাথর মারে তবু বেলাল, পাথর মারে তবু বেলাল কলমা ছাড়ে না। আপনারা বলবেন ওদিকে
নাই? ইয়া রাসূলুল্লাহ, চাচা হাতের হাতখানা চাদরের ভিতরে নাই, ভাই করে বলতে হবে ইনশাআল্লাহ। হতে পারে এই হাত কিয়ামতের দিনে জান্নাতে টেনে টেনে নিয়ে যাবে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যার আগমনে খুশি মানাই, যার আগমনে খুশি মানাই সারা জামানা, তার ইশকে দিওয়ানা গো তাহার প্রেমে দিওয়ানা, তার ইশকে দিওয়ানা গো তাহার প্রেমে দিওয়ানা। পাথর মারে তবু বেলাল কলমা ছাড়ে না, পাথর মারে তবু বেলাল কলমা ছাড়ে না, সারা জীবন ছিল বেলাল নবীর দিওয়ানা। ও গো সেই নবী যে নবীজি ধরাই এসে, ও গো সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, তার ইশক দিওয়ানা গো তাহার প্রেম দিওয়ানা, তার ইশক দিওয়ানা গো তাহার প্রেম দিওয়ানা। সারা জগৎ ঘুরে যার জোড়া পাবে না, আমার দয়ার নবীর মতো আর নবী হবে না। সারা জগৎ ঘুরে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে। ও গো সেই নবী যে সেই নবীজি ধরাই এসে, ও গো সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, তার ইশক দিওয়ানা গো তাহার প্রেমে দিওয়ানা, তার ইশক দিওয়ানা গো তাহার প্রেমে দিওয়ানা। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে রব্বুল আলামিন। সূরা আদ-দুহার মধ্যে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের খুব খুব চর্চা করো। আল্লাহ দাদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জগতের বুকে পাঠিয়েছেন। কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে আপনাকে আমাকে যে বুডিখানা সহি সালামত দিয়েছেন, আপনি আমি যদি সারা জিন্দেগিটা রাব্বুল আলামিনের শুকর পেশ করে বেরাদার আপনি আমি শেষ করতে চাই, পারবো? পারবো না। জগতের মুমিন, মনটা দিয়ে কানটা খারাপ করে শোনার চেষ্টা কর। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। রব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে তৈরি করলো। মানুষ দুনিয়ার বুকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে বসে রইল, আল্লাহর ধ্যানে মগ্ন হলো না রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে রঙিন হতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা রে, দুনিয়ার রঙে রঙিন হইও না, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। ইহ জগৎ কামিয়াবি, পর জগৎ কামিয়াবি পাবে। কত সুন্দর করে মানুষকে তৈরি করলো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বন্ধু রে, আল্লাহ ও জগতের সোনা বন্ধুরা শোনো রে, আপনি আমি কিন্তু জগতের বুকে আসলাম। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর পেশ করতে পারি নাই। এই জগতের মুমিন শোনো, যেই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করব, চাচা বলো আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন কিনা, বেরাদার মানুষটা বলবে, কই ভালো গো, ওই ভালো, টাকা নাই পয়সা নাই। জগতের মুমিন, আপনাকে কেউ যদি আগে জিজ্ঞাসা
করে আপনি কেমন আছেন? উত্তরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কারণ আপনাকে যেটাই রব্বুল আলামিন দিয়েছে সেটারই উপরে আপনাকে সন্তুষ্ট হতে হবে, শুকর করতে হবে। কারণ আপনাকে মানুষ বানিয়েছে, আপনাকে টিনের বাড়িতে থাকার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিয়েছে। আল্লাহ চাইলে আপনাকে ওই রাস্তার কিনারায় ঝুপড়িতে বসাতে পারতো, ঠিক না? কোনদিন চিন্তা করেছেন? জগতের মুমিন, রব্বুল আলামিনের নিয়ামতের চেয়ে নিয়ামত খাওয়ার পরে আল্লাহর শুকর পেশ করতে পারলাম না বন্ধু। একবার, দুইবার, তিনবার নয় বন্ধু রে। আপনি আমি জগতের বুকে দিনের বেলা 1, 2 বার, 3 বার করে খাওয়া দাওয়া করি। এই জগতের মুমিন শোনো শোনো, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, রব্বুল আলামিনের আপনি আমি ইবাদত করতে পারলাম না বন্ধু। দুনিয়ার মানুষেরা শোনো রে, সময় কোনদিন নিজের ব্রেনের মধ্যে প্রেসার মারতে পারলাম না, দিমাগের মধ্যে কোনদিন আপনি আমি প্রেসার মেরে দেখতে পারলাম না। ও আল্লাহর বান্দা, একটু চিন্তা ভাবনা কর। তুমি তো আজকে নামাজ পড়ো নাই, তুমি তো আজকে আল্লাহর ইবাদত বান্দেগি করো নাই রে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার রুজিকে ছিনে নাই, তোমাকে খাওয়ার তৌফিক দিয়েছে। সন্ধ্যাবেলায় খাবি রে মুমিন, সন্ধ্যাবেলায় তখন খেতে বসলেন, আপনি নামাজ পড়েন নাই। বেরাদার, আপনি যখন ভাত নিয়ে আপনার লুকমা মুখের মধ্যে ডালবেন, একবার শুধু ব্রেনের মধ্যে প্রেসার মারেন। জগতের বুকে আসার পরে বেঈমানি করলি, হারামখোরি করলি, মানুষকে ঠকালি, নামাজ পড়লি না, আল্লাহর ইবাদত বান্দিগিতে মশগুল হলি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত ভালোবাসে তুমি একটু কি চিন্তা করেছো? আল্লাহ তোমার জুবান, তোমার মুখ থেকে খাবার ছিঁড়ে নাই না। সুবহানাল্লাহ। চিন্তা করছি দুনিয়া নিয়ে পাগল করা আত্মহারা বিরাদার মিল্লাত ইসলাম। একটু যদি, যেমন যতটি মানুষ এই যে আজকে মেহফিলে আসছে, কত সুন্দর মেহফিল, এরকম আপনি আমি জীবনে কত মেহফিল শুনেছি? একটু বলুন, কত মেহফিল, একটা দুটা হিসাব নাই, গিনতি নাই। এই হাহো বলেন, গিনতি নাই, কিন্তু গিনতি নাই বন্ধু রে। এখান দিয়ে বললাম আর এখান দিয়ে বার করলাম। এই জগতের মুমিন শোনো, আমি তো আপনাদের এখানকারই মানুষ। বেরাদার কলকাতা থেকে এসেছেন, আবার অন্য জায়গা থেকে আপনি আমি বক্তাকে নিয়ে আসি, উনিও এই কথাগুলাই বলবেন বন্ধুরে। শোনার পরে আপনি আমি হৃদয়ে যদি না গিরতে পারি আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, তাহলে আপনার আমার শোনার কি ফায়দা হলো? ঠিক কিনা? কত জালসা শুনলাম, জালসা শোনার পর এখনো মসজিদের চৌকাঠের দিকে দেখে ফজরের সময় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব একাই আযান দিয়ে একাই নামাজ পড়ছে কিনা? এরকম যদি বেরাদার 5টা মেহফিলের মধ্যে 5টা মানুষ যদি মেহফিলে নামাজি হয়ে যায়, প্রত্যেকটা বছরে 4 বছর যদি জালসা হয়, 4 বছর জালসা হওয়ার পরে বেরাদার মিল্লাতে ইসলামিয়া 5টা করে হলে 20টা মানুষ নামাজি বাড়বে কিনা? কিন্তু বাড়ছে কি? বাড়ছে। রোজাদার বাড়ছে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। কেন? আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, রব্বুল আলামিনের ডরকে নিজের হৃদয়ের মধ্যে বসাতে পারি নাই। আজকে যদি রব্বুল আলামিনের ডরকে নিজের হৃদয়ের মধ্যে বসাতে পারতিস রে মুমিন, আজকে যদি ইসলামের শিক্ষাটা হৃদয়ে রাখতে পারতিস রে মুমিন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বেরাদার যখন মসজিদের চৌকাঠে মুয়াজ্জিনের আযানের ধ্বনি হতো, আপনি আমি রাস্তার কিনারায় চায়ের দোকানে রে এখানে ওখানে বসে থাকতাম না, মসজিদের চৌকাঠের দিকে ছুটে যেতাম। দয়ার আল্লাহ গো, তোমায় আমরা ডাকতে জানে না। দয়ার আল্লাহ গো, তোমায় আমরা ডাকতে জানি না। দাদার মতো ডাকলে তিনি কেন শুনবে না, ডাকতে জানি না। একা ছিলেন মুসা নবী, তুর পারেতে
মুসার ক্ষতি হল না, ডাকতে জানি না। জগতের মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারলাম না। দুনিয়াবাসীরা শুনো শুনো, একজন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাকে বন্ধু, তার ডাকের সাদারে রাব্বুল আলামিন 10 বার দেয়। আল্লাহ বলে, বলো বান্দা তুমি কি বলছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাকছি ডাকছি, পাগলা হয়ে আছে দুনিয়া নিয়ে। এই জগতের মুমিন শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে ভালোবাসে। একজন মা যেমন একজন সন্তানকে ভালোবাসে, তার থেকে 70 গুণ বেশি রাব্বুল আলামিন বান্দা বান্দীকে ভালোবাসে। বেড়ালার মায়ের কথাটা একটু ছাড়েন বন্ধু রে, মুরগিগুলার দিকে যদি একটু ধ্যান মারেন, বৃষ্টির সময় যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় দেখবেন মুরগি কি করে, মুরগির নিজের ছানাগুলাকে নিয়ে, মুরগির বাচ্চাগুলাকে নিয়ে নিজের পাখানার ভিতরে, নিজের ডানার ভিতরে লুকিয়ে রাখে, যেন ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চার উপরে বৃষ্টি না পড়ে। দেখেছি না কত ভালোবাসে? একজন মুরগি যদি নিজের বাচ্চাদেরকে এত ভালোবাসে, মা তো ঠিক না, মায়ের মতো মা আর কি হবে? মায়ের মতো জনম দুঃখিনী মা আর কেউ হবে না। ওগো আমার দুনিয়ার সোনা বন্ধুরা, হবে হবে না? বেরাদার, আল্লাহু আকবার। আর মা কত ভালোবাসে, মা কত ভালোবাসে। যাই হোক, আমি একদিকে যাচ্ছিলাম, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ওদিকেও আসবো। এই জগতের মুমিন শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে তৈরি করলো, খুব সুন্দর নিয়ামত জগতের বুকে দিল। দুনিয়ার বুকে আপনি আমি আসার করে বন্ধু, আসমানের দিকে যদি তাকাই রে, আল্লাহর কুদরত দেখতে পাবো। বিনা খুঁটিতে সারা আসমান খানা দাঁড়িয়ে আছে, আছে কিনা? বিনা খুঁটিতে রব্বুল আলামিন আসমান খানাকে দাঁড়িয়ে রেখেছেন। বেরাদার, আল্লাহর কত বড় নিয়ামত। আল্লাহর নিয়ামতের দিকে যদি একবার নজর মারতে চাস রে বন্ধু, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, বড় বড় পাহাড়দের দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত নজর আসবে। আল্লাহর কুদরতের দিকে নজর যদি মারতে চাস রে মুমিন, তাহলে ওই সমুদ্রের পানির দিকে তাকাও, ঝর্ণার পানির দিকে তাকাও, আল্লাহর কুদরত নজর আসবে বন্ধু। আমি মুসা কালিমুল্লাহর কথা বলছিলাম। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেছিলেন। এই জগতের সোনা বন্ধুরা, কিসের জন্য? আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য। একদিন মুসা কালিমুল্লাহ এই জগতের মুমিন শোনরে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। মুসা তুর পাহাড়ের দিকে যাই রে, যেতে যেতে রাস্তার মধ্যে একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়। মানুষটা বলে, মুসা রে, রব্বুল আলামিনের দরবারে আবার একটা ফরিয়াদ পেশ করে দিও। বলো বলো তোমার কি ফরিয়াদ রয়েছে? ওই মানুষটা বলতে লাগলো, মুসা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ধন দৌলত, টাকা পয়সা জমি দিয়েছে। এই জমি যেন টাকা পয়সা একটু কমিয়ে দেয়, আমি কিয়ামতের দিনে কেমন করে হিসাব দিব? সুবহানাল্লাহ। কি করছে? ফরিয়াদ আল্লাহর দরবারে একটু আপনি দরখাস্ত পেশ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমার নিয়ামত, কি বলছে, ধন দৌলত টাকা পয়সাতে কম করে দেয়। ঠিক আছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আবার ছুটতে লাগলো। যেতে যেতে রাস্তার মধ্যে আরো একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ মোলাকাত হয়ে গেল। মানুষটা বলে, আল্লাহর নবী মুসা রে, আমার একটা দরখাস্ত রব্বুল আলামিনের কাছে তুমি পৌঁছে দিও, আল্লাহর দরবারে পেশ করে দিও। আমার একটা দরখাস্ত এটাই রয়েছে যে আমি জগতের বুকে এমন একজন অধম মানুষ, দুবেলা দুমুঠো খাবার জুটে না রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বড় গরিব বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক গরিব বানিয়েছে। আমি বড় গরিব মানুষ, জায়গা জমি টাকা পয়সা বাড়ি ঘর আমার কিছু নাই। আল্লাহ যেন আমার রুজির মধ্যে বরকত দিয়ে দেয়। দুইজনকার দরখাস্ত নিয়ে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের দিকে ছুটতে লাগলো। যেমনি তুর পাহাড়ের মধ্যে হাজির হয়ে গেল, যাওয়ার পরে গায়েব থেকে আসে, মুসা রে,
তুমি দুইজনকার দরখাস্ত নিয়ে এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ হ্যাঁ দুইজনকার দরখাস্ত নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মূসা সর্বপ্রথমে যেই ব্যক্তিটা তোমাকে বলেছে আল্লাহ যেন আবার ধন দৌলতকে কম করে দেয়, কিয়ামতের দিনে কেমন করে হিসাব দিব, সেই ব্যক্তিটাকে বলে দিও গিয়ে ও যেন বেশি বেশি করে আমার শুকর পেশ করা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আমার শুকর হামদ সানা প্রশংসা করা বন্ধ করে দেয়, আমি ওর নিয়ামতের মধ্যে কমি করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আর একজন ব্যক্তি বলেছে তার ধন দৌলত নাই, ওনারে থাকে আল্লাহ গো তাকে যেন ধন দৌলত দেওয়া হোক। আল্লাহ বলে মুসা রে ও মুসা যাও যাও ওই মানুষটাকে বলে দিও সে যেন বেশি বেশি করে আমার প্রশংসা করে, সে যেন বেশি বেশি করে আমার প্রশংসা করে। বেরাদার, মুসা কালিমুল্লাহ আসার পরে সর্বপ্রথম যে ব্যক্তিটা বলেছিলেন আমার ধন দৌলত যেন কম করে দেয় ওই ব্যক্তিটাকে বললেন। বলার পরে ওই ব্যক্তিটা বলছে মুসা যখন আমার কাছে কিছু ছিল না তখনও তো আমি আল্লাহর প্রশংসা পেশ করা বন্ধ করিনি, আর এখন তো রব্বুল আলামিন অনেক কিছু দিয়েছে নিয়ামত, এখন কেমন করে বন্ধ করব না করব না। তাহলে মুসা কালিমুল্লাহ বলে তাহলে শুনো রব্বুল আলামিন তোমার নিয়ামতের মধ্যে কমি করবে না, দৌলতের মধ্যে কমি করবে না, যত তুমি আল্লাহ রব্বুল আলামিনের শুকর পেশ করবে আল্লাহ নিয়ামতের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা গরিব ছিল অসহায় ছিল ওই ব্যক্তিটা আল্লাহুস সামাদ, ওই ব্যক্তিটাকে বেশি বেশি করে আপনি আমি আসলাম, আসার পরে এত সুন্দর করে রঙিন নাজারায় পাগল পাড়া আত্মহারা হয়ে রইলাম। সবাই জানি আজকে মরবো কালকে মরবো পরশু মরবো, এমন করে একদিন না একদিন আপনি আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব। তাও কিন্তু দুনিয়ার রঙিন নাজারা আপনি আমি ছাড়তে পারলাম না। বন্ধুরে, জগতের সোনা বন্ধুরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করে মায়ের পেট থেকে বন্ধ এক ফোঁটা কাতরা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষটাকে তৈরি করে মায়ের পেটে যখন টুকটুক টুকটুক করে বাচ্চাটা যখন বড় হতে থাকে বন্ধু, আমার রাব্বুল আলামিন বলে ফারিস্তা রে যাও 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 ওই মায়ের গর্ভের মধ্যে যাও, যাওয়ার পরে খুব সুন্দর করে চক্ষু বানিয়ে দাও দুনিয়ার সুন্দর নাজারা দেখার জন্য। সুন্দর চক্ষু বানিয়ে দিল রে দুনিয়ার সুন্দর নাজারা দেখার জন্য। চক্ষু তৈরি হয়ে গেল বলে রব্বুল আলামিন চক্ষু তৈরি হয়ে গেছে আল্লাহ গো। আল্লাহ রব্বুল আলামিন বলে আমার ফারিস্তা এইবার খুব সুন্দর করে কান বানিয়ে দাও দুনিয়ার বুকে যেন কথাবার্তা শোনার জন্য। খুব সুন্দর করে কান তৈরি করে দিয়েছেন কিসের জন্য? শোনার জন্য। খুব সুন্দর করে চক্ষু দিয়ে দিয়েছেন যেন দুনিয়ার সুন্দর নাজারা আপনি আমি দেখতে পাই, দুনিয়ার সুন্দর নাজারা দেখতে পাই। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বন্ধু রে খুব সুন্দর করে আপনার আমার জুবান খানা বেরাদার মিল্লাত ইসলামিয়া এত সুন্দর করে জুবান খানা বানিয়ে দিল বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আপনি আমি জগতের বুকে যেন কথাবার্তা বলতে পারি। আচ্ছা বলেন, যেই ব্যক্তিটা বোবা আছে, যেই ব্যক্তিটা বোবা আছে ওই ব্যক্তিটাকে যদি বেরাদার মিল্লাত ইসলামিয়া বিশাল আমির বানিয়ে দেওয়া হয়, ওই ব্যক্তিটাকে যদি জিজ্ঞাসা করেন আপনি খুশি আছেন, ওই ব্যক্তিটা বলবে না আমি খুশি নাই। আল্লাহ যদি আমাকে জবান খানা দিত, ধন দৌলত কিছুই না দিত, তাহলে আমি সব থেকে বেশি ধনী হতাম। বলে বলুন সুবহানাল্লাহ। আজকে জবান পেয়েছি তো মানুষকে খালি গালি বলো, জবান পেয়েছি নিজের ভাইয়ের সাথে লড়াই ঝগড়া, জবান পেয়েছি মানুষকে এমন কথা দিয়ে আঘাত দিয়ে মানুষের কলিজা ছিঁড়ে ছারখার হয়ে যায়। বলে বলেন আল্লাহু আকবার। আজকে যদি বোবা বানিয়ে দিত তাহলে কতই না ভালো হতো নাকি? যদি জবান আল্লাহ রাব্বুল আলামিন বোবা বানিয়ে দিত তাহলে বলেন নাম বলেন, বলতে পারবে না। ছোট্ট বাচ্চা একটা ছেলে নাকি, একটা ছেলে বাচ্চা ভোকুয়ার হারিয়ে গেছে, অফিসে গিয়ে তাড়াতাড়ি ওসে নিয়ে যান ওই বাচ্চাটাকে, কান্নাকাটি করছে, বাপ মা খেয়াল রাখছে না বাচ্চাগুলা।
বেরাদার মিল্লাত ইসলাম কেমন করে খেয়াল রাখবে? ওদিকে যাবার মার্কেট লেগছে একটা, বুঝতে পারছেন তো? বেরাদার মিল্লাত ইসলামিয়া বাপ একটু আবেদন করবো আপনাদেরকে, একটু আবেদন খালি, মানে যদি মিডিলের মধ্যে একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, দয়া করে সেটে চলে আসুন, ওদিকে কিন্তু জায়গা হচ্ছে না, একটু আসবেন, একটু চেপে চলে আসেন, এই মিডিল জায়গাটা দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা আছে, একটু চেপে চলে আসেন। ঠান্ডার দিন, গরম লাগছে নাকি আপনাদেরকে? গরম লাগছে? গরম তো আমাকে লাগছে, আমি বলছি তো আপনাদেরকে কিসের গরম? আপনারা কি জলসা করছেন? সুবহানাল্লাহ। ঠান্ডার দিন, খুব সুন্দর মাহফিল, এই জায়গাগুলো একটু পুরা করে দেবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, খুব সুন্দর লাগবে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। জানকে জানতে পারো, জানকে জানতে পারো, বুঝোকে বুঝতে পারো, জানকে জানতে পারো, বুঝোকে বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাইকে, রোজ বিহানে পূর্ব দিকে সূর্য উঠাইকে, জানকে জানতে পারো, বুঝোকে বুঝতে পারো। ওই জায়গাটাতে ফাঁকা আছে গো, সুবহানাল্লাহ, ওই জায়গাটাতে ফাঁকা আছে, এই যে সাদা গামছাওয়ালা ভাই আছে আমার, ওই জায়গাটাতে অনেক ফাঁকা আছে, সুবহানাল্লাহ। ওই জায়গাটাতে একটু চলে আসেন না, চাপে চলে আসেন, ওদিকে জায়গা নাই, ওদিকে যদি জায়গা থাকে তাহলে কোথায় মানুষ থাকবে? সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। কবি কি বলছে? জানকে জানতে পারো, বুঝোকে বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাইকে,